الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وارجلكم إلى القعبين وإن كنتم جنوبا فاطهروا وإن كنتم مرضى أو على سفر أو جاء أحدكم من الغائط أو لمستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه. وقال النبي صلى الله تعالى عليه وسلم وعن جابر بن عبد الله أن النبي صلى الله عليه وسلم قال أوتيت خمسا لم يؤتهن أحد قبلي نشدت بالرعب إلى مسيرة شهر وجعلت لي الأرض مسجدا وطهورا رواه البخاري. শ্রদ্ধেয় সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা সকলে কৃতজ্ঞতা প্রকাশ করি, শুকরিয়া আদায় করি, ধন্যবাদ জানাই, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আমি আপনাদের সম্মুখে সূরা মাইদা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ থেকে সহিহ সূত্রে বর্ণিত একটা হাদিসের কিছু বিশেষ অংশ আপনাদের সামনে এবার পাঠ করেছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত জমাত পাইতি করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে তায়াম্মুম। তায়াম্মুম শব্দের অর্থ হচ্ছে পাক পবিত্র মাটির দ্বারা পবিত্রতা হাসিল করা, পাক সাফ হওয়া। সে হাদাসে আকবার হোক কিংবা হাদাসে আসগার হোক। হাদাসে আকবার যেগুলো বড় ধরনের নাপাকি,
যেগুলো থেকে পবিত্রতা হাসিল করার জন্য গোসল করা জরুরি। বিনা গোসলে শরীর পাক হয় না, এটাকে বলা হয় হাদাসে আকবার। আর হাদাসে আসগার এগুলো শরীর আপনার পাক পবিত্র আসে। আপনি উজু করেছিলেন, কারণবশত উজু ভেঙে গেল, আপনি আবার নামাজের সময় নামাজ পড়বেন, তো আপনার উজু ভেঙে গেছে। এই জন্য আপনাকে আবার উজু করে আপনাকে আপনার শরীরটা পাক করতে হবে, দিয়ে সালাত আদায় করতে হবে। এখানে উজু করলেই আপনার শরীর পাক হয়ে গেল, উজু করলে আপনার নামাজ যথেষ্ট। এটাকে বলা হয় হাদাসে আসগার। তো এই হাদাসে আকবার এবং হাদাসে আসগার বড় ধরনের নাপাকি এবং ছোট ধরনের নাপাকি উভয় পবিত্র মাটি দ্বারা দিয়ে পবিত্রতা হাসিল করা যায় কিভাবে, এই বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যখন তোমরা নামাজের জন্য আসবে, নামাজের যখন জন্য তৈরি হবে, আগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এর অর্থ হচ্ছে তোমরা উজু করে নাও, নামাজের জন্য তোমরা উজু করে প্রস্তুতি নিয়ে নাও, রেডি হয়ে যাও। ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহারু, আর যদি তোমাদের শরীর নাপাক থাকে, জরুরি অবস্থায় থাকে, বড় ধরনের নাপাকি হয়ে গেছে, স্বপ্ন দোষ হয়ে গেছে, আপনার শরীর নাপাক হয়ে গেছে, কিংবা স্বামী স্ত্রী মিলামেশার কারণে শরীর নাপাক হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এখানে উজু করে যথেষ্ট হবে না, এই জন্য তোমরা কি করো, গোসল করে শরীরটাকে পাক পবিত্র করে নাও। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইন কুনতুম মারজা আও আলা সাফারিন আও জাআ আহাদুকুম মিনাল গায়াতি, যদি তোমরা এরকম পরিস্থিতি থাকো যে অসুস্থ, তোমাদের পরিস্থিতি, তোমাদের অবস্থা এরকম যদি থাকে যে অসুখের কারণে আক্রান্ত হয়ে আসো, অসুস্থ যদি থাকো, রোগী থাকো, কিংবা সফরে থাকো, কিংবা পেশাব পায়খানা থেকে তোমরা কাজায়ে হাজাত পূর্ণ করে এসেছো, কিংবা আও লামাসতুমুন নিসা, বা স্ত্রীর সঙ্গে মিলামিশা করেছো, ফালাম তাজিদু মাআন। এবারে এখানে হাদাসে আকবার, হাদাসে আসগার উভয়ের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। এবারে হাদাসে আসগার থেকে, হাদাসে আকবার থেকে পবিত্রতা হাসিল করার জন্য আপনি পানি খুঁজে পাচ্ছেন না, পানির সুব্যবস্থা নেই, কিন্তু আপনার উপরে গোসল ফরজ হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেলে আপনাকে নামাজ তো আদায় করতে হবে, বা আপনার উজু নষ্ট হয়ে গেছে, নামাজ পড়তে গেলে আপনাকে উজু করতে হবে, গোসল করার জন্য, উজু করার জন্য পানির ব্যবস্থা নেই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাতায়াম্মামু সাইদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নাও, পবিত্রতা হাসিল করে নাও। তাহলে এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে পাক মাটি দিয়ে আমাদেরকে পবিত্রতা হাসিল করতে হবে। এখানে দুটি ভাগ রয়েছে, দুই দিক দিয়ে আপনাকে বোঝাচ্ছে। একটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াতের মধ্যে বললেন যে মারজা আও আলা সাফারিন, আপনি বাড়িতে আছেন বা আপনি সফরে আছেন, সফরের অবস্থাতে আপনার শরীর নাপাক হয়ে গেল, সর্বদোষ হয়ে গেল, আপনার উপরে গোসল ফরজ হয়ে গেল,
কিংবা নামাজের সময় হয়ে গেল, আপনার উযু নেই, আপনার উযু হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আপনি সকলের অবস্থায় সুস্থ থাকেন, আপনি মনে করেন আপনি সুস্থ আছেন, কিন্তু সেখানে পানি পাওয়া যাচ্ছে না, সেখানে পানি পাওয়া যাচ্ছে না, তো এই মুহূর্তে আপনি কি করবেন? কিংবা আপনি বাড়িতে আছেন, আপনি সুস্থ আছেন, আপনার শরীর বড় ধরনের নাপাকিতে আক্রান্ত, আপনার উপরে গোসল খরচ হয়ে গেছে, কিংবা উযু শরীর পাক আছে, উযু করার জন্য আপনার পানির প্রয়োজন, আপনার উযু নষ্ট হয়ে গেছে, কিন্তু আপনি এই অবস্থাতে, সফরে থাকা অবস্থাতে আপনি পানি পাচ্ছেন না, সেখানে পানি নেই, বা বাড়িতে থাকা অবস্থাতে আপনার কাছে পানির ব্যবস্থা নেই, তাহলে আপনি কি করবেন? এই দু অবস্থাতেই আপনাকে পানি যদি না পাওয়া যায়, তাহলে শরীর নাপাক থাকলেও কিংবা উযুর জন্য পানি না থাকতে গেলেও আপনাকে তায়াম্মুম করে সেই শরীর পাক করতে হবে, এবং তায়াম্মুম দিয়ে আপনাকে উযু করতে হবে, দিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। আরেকটা দিক, আপনি সফরে আছেন, সফরে থাকা অবস্থায় আপনি অসুস্থ আছেন, আপনি রোগী মানুষ, আপনার কাছে পানির সুব্যবস্থা আছে, পানি যথেষ্ট আছে, গোসলের প্রয়োজন হয়েছে, গোসল করার মতো পানি আছে, উযু করার মতো পানি আছে, আপনি সফরে আছেন, কিন্তু আপনার শরীর অসুস্থ, ডাক্তার বলে দিয়েছে আপনি পানি ব্যবহার করতে পারবেন না, পানি আপনি স্পর্শ করতে পারবেন না, পানি দিয়ে গোসল করতে পারবেন না, উযু করতে পারবেন না, আপনার শরীরে পানি আপনি ব্যবহার করতে পারবেন না, তাহলে এই অবস্থাতে আপনার কাছে পানি মজুদ আছে, কিন্তু আপনাকে সেখানে তায়াম্মুম করতে হবে, দিয়ে আপনার শরীর পাক করতে হবে, আপনাকে গোসলের কাজ নিতে হবে, এবং উযুর কাজ তায়াম্মুম করে নিতে হবে, দিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। এবারে আসুন, আপনি মুকিম অবস্থায় আছেন, বাড়িতে আছেন, আপনার শরীর নাপাক হয়ে গেল, সে স্বপ্নদোষের মাধ্যমে হোক, স্বামী স্ত্রী মিলামেশার কারণে হোক, আপনাকে গোসল করতে হবে ফরজ, আপনার কাছে পানি যথেষ্ট আছে, কিংবা শরীর পাক আছে, আপনার উযু নষ্ট হয়ে গেছে, নামাজ পড়তে হবে, আপনার কাছে উযু করার জন্য পানির সুব্যবস্থা আছে, কিন্তু আপনি একটা অসুস্থ মানুষ, আপনি পানি দিয়ে যদি গোসল করেন তাহলে আপনার অসুখ আরো বেড়ে যাবে, আপনার জানের জন্য ক্ষতিকর হবে। আপনি যদি ওই পানি দিয়ে উযু করেন তাহলে আপনার অসুখ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, আপনাকে পানি ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। তাহলে মুকিম থাকা অবস্থাতেও কি করতে হবে? আপনাকে তায়াম্মুম করে আপনার গোসলের কাজ এবং উযুর কাজ নিতে হবে, দিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। বিষয়টা বুঝতে পারলেন? তাহলে নামাজটা কত গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি অসুস্থর কারণে, অসুখের কারণে আপনি পানি ব্যবহার করতে পারবেন না, এরকম করা ব্যবস্থা, এরকম আপনার অবস্থা পরিস্থিতি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কথা বলেননি যে তুমি অসুস্থ তার জন্য তোমার জন্য নামাজ মাফ, জি না, হার হালে আপনাকে নামাজ আদায় করতে হবে। তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অনেক অপশন দিয়েছেন, সেই অপশনের মাধ্যমে আপনাকে কাজ নিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। এবারে বলবেন যে এটা কি সম্ভব, এটা কি করে হতে পারে যে আমার শরীর নাপাক হয়ে আছে স্বামী স্ত্রী মিলনের কারণে, কিংবা
স্বপ্ন দোষের কারণে বা আরো বিভিন্ন কারণে, তাহলে মাটি দিয়ে কি করে গোসল করা হয়, মাটি দিয়ে কি করে শরীর পাক করা হয়, বা মাটি দিয়ে কি করে উজু করা হয়, এর কি প্রমাণ আসেন? বা কিভাবে আমাদেরকে পবিত্রতা হাসিল করতে হবে? বুখারী শরীফের হাদিস, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال جعلت لي الأرض مسجدا وطهورا। আল্লাহ নবী বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال উদিত খামসান লাম ইউতিহুন্না আহাদুন ক্বাবলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 5টা বিশেষ করে জিনিস স্পেশালি আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, যা আমার পূর্বে কোনো নবীকে দেওয়া হয়নি। তার মধ্যে একটা কি, নুসিতু বির রব ইলা মাসিরাতে শাহরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা গুণ দিয়েছেন, যে গুণটা হচ্ছে যে রবের দ্বারা দিয়ে আমাকে সহযোগিতা করা হয়েছে। রব অর্থাৎ আপনি এখান থেকে যেতে আরম্ভ করলেন, আপনি এখান থেকে দিল্লি যেতে গেলে পারে মনে করে যে 1 মাস সময় লাগবে, বা আপনি এখান থেকে সফর শুরু করলেন, আপনি আমেরিকা, ইংল্যান্ড বা বিভিন্ন দেশ আপনি গেলেন, তো আল্লাহ নবী বলছেন 1 মাস ধরে একটা যাত্রী যত দূর পর্যন্ত যাবে, ওই 1 মাস দূরের পথে গিয়ে ওইখানকার যে সম্রাট, সে রাজা যে আছে, তার সামনে যদি আমি মুহাম্মাদের আলোচনা করা হয়, মদিনার মাটিতে একজন নবী এসেছেন যার নাম মুহাম্মদ, এই কথা যদি তার সামনে আলোচনা করা হয়, তাহলে 1 মাস দূরের পথ অতিক্রম করে যে জায়গায় বসে আছে, সেখানকার বাদশাহ, সেখানকার রাজা, সেখানকার মন্ত্রী ভয়ে ভীত হয়ে যাবে, সাথে সাথে তার ভেবে উঠবে যে মোহাম্মদ মদিনার মাটিতে আছে, যদি আজকে আমার মাটিতে যেদিন পা দিয়ে দিবে, সেই দিন এখানে আমার আর রাজত্ব চলবে না, আমার আর বিধান চলবে না, সেই দিন আল্লাহর বিধান চলবে। এই ভয় তার মধ্যে ঢুকে যাবে। ওয়াজুইলাত লিয়াল আরজু মাসজিদান, আল্লাহ পাকের নবী বলছেন, সারা পৃথিবীটা আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে। অতহুরান, এবং পবিত্রতা হাসিল করার মাধ্যম বানিয়ে দিয়েছেন। তাহলে এই হাদিস থেকে আল্লাহ পাকের নবী বলছেন যে পৃথিবীটা, সারা জমিনটাই হচ্ছে মসজিদ, যেখানে নামাজের সময় হবে, যেখানে ওয়াক্ত হয়ে যাবে, যেই জায়গায় থাকো, বনে জঙ্গলে, মাঠে ময়দানে, সেইখানেই আল্লাহ নবী বলছেন তোমাকে নামাজ পড়তে হবে। তোমাকে মসজিদ ঘুরে বেড়ার প্রয়োজন নেই, যে মসজিদ কোথায় আছে 1 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে তোমাকে নামাজ পড়তে হবে কথা নয়। যেখানে আছো সেখানেই তোমাকে মসজিদ বানিয়ে নামাজ পড়তে হবে, সেই জায়গাটাই হচ্ছে তোমার জন্য মসজিদ। এবং সেইখানে সেই মাটিটাই তোমার জন্য পবিত্র, সেখানে উজু করার প্রয়োজন হলে পারে, পানি না থাকলে ওই মাটি দিয়ে উজু করে সেখানে নামাজ পড়তে হবে। বুখারী শরীফের হাদিস, ব্রাদাইল্লাহ, প্রথম খণ্ড 48 পৃষ্ঠার মধ্যে হাদিসটা এসেছে। মিশকাত শরীফের মধ্যে 54 নম্বর হাদিসে আল্লাহ নবী বলছেন, জুইলাত লানাল আরজু কুল্লাহা মসজিদ ওয়া জুইলাত, আল্লাহ নবী বলছেন জুইলাত লানাল আরজু কুল্লাহা মসজিদ, আমাদের জন্য, ওখানে আল্লাহ নবী বলেন আমার জন্য। এই হাদিসের মধ্যে বহুবচন শব্দ এসেছে, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছেন। এবং আমাদের জন্য এই মাটিটাকে পবিত্র করে দেওয়া হয়েছে। যেখানে থাক, পানির ব্যবস্থা থাক আর না থাক, এই মাটি দ্বারা পবিত্রতা হাসিল করে সেখানে নামাজ পড়তে হবে।
ব্রাদার ইসলাম, শরীর একটা নাপাক শরীর, যার জন্য গোসল ফরজ হয়ে গেছে, সেই ব্যক্তির মাটি দিয়ে কি করে গোসল করা যায়, মাটির দ্বারাতে কিভাবে পবিত্রতা হাসিল করা যায়। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, বুখারী শরীফের হাদিস 48 পৃষ্ঠায় রয়েছে প্রথম খণ্ড। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যা রাজুলুন লিইবনে উমর ইবনে খাত্তাব, একজন ব্যক্তি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন। আসার পরে বলছে, আজ নাবদু, আমি নাপাক হয়ে গেছে, আমার শরীর নাপাক হয়ে গেছে, আমি পবিত্রতা হাসিল করব, গোসল করে শরীর পাক করব, এর জন্য পানি আমি খুঁজে পাচ্ছি না, এর জন্য কি করতে হবে? কাকে জিজ্ঞাসা করছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সেখানে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো তখন আম্মার ইবনে ইয়াসার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে ওমর, কথাটা ওই রকম হয়ে গেল যে আপনি আর আমি যে একবার সফরে ছিলাম, আর সফরে থাকা অবস্থায় একই সাথে আপনারও স্বপ্নদোষ হয়ে গেছিল, আমারও স্বপ্নদোষ হয়ে গেছিল, উভয়ের শরীর নাপাক হয়ে গেছিল, আমরা পবিত্রতা হাসিল করার জন্য পানি খুঁজে পাচ্ছিলাম না। ঘটনাটা তার সঙ্গে সে হয়ে গেছে। তো কি করলেন? ও আম্মার ইবনে ইয়াসার বলছেন যে আপনি তো পানি না পাওয়ার কারণে যে গোসল করা হলো না, তার জন্য আপনি নামাজটা কাজা করে দিলেন, যে পানি পাবো সেখানে গোসল করে নামাজ পড়বো। আর আমি কি করলাম? ওই বাচ্চাদের মতো, যেমন বাচ্চারা কান্নাকাটি যখন করে মাটিতে গড়াগড়ি করে, আমি করলাম কি, জামা কাপড়টা খুলে দিয়ে মাটিতে গড়াগড়ি করতে শুরু করলাম। গড়াগড়ি করার পরে আমি উঠে নামাজ আদায় করে নিলাম। সেই সফর থেকে উভয় দুজনে আমরা যখন মদিনায় ফিরে এলাম, এসে আল্লাহর নবীকে বলছেন, হুজুর, আমাদের সঙ্গে এইরূপ ব্যবহার হয়ে গেছে, এরকম কাজ হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন যে তোমাদের জন্য এতটুকুই যথেষ্ট ছিল। কি যথেষ্ট ছিল? তারপরে আল্লাহর নবী বললেন, জানাবান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাত দুটাকে কিভাবে আপনি আপনার শরীর নাপাক হতে গেলে পারে, কিংবা উজু নষ্ট হয়ে গেলে আপনাকে মাটির দ্বারাই উজু করতে হবে, বা মাটির দ্বারাই আপনাকে গোসলের কাজ নিতে হবে। আপনি পানি না পেলে, কিংবা পানি আছে আপনার পানি ব্যবহার করা নিষেধ, আপনার জন্য অসুবিধা, তাহলে আপনাকে শরীর পাক করতে হবে এবং উজু করতে হবে। কিভাবে? আল্লাহ নবী এবারে দেখাচ্ছেন আম্মার এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কি করলেন? আল্লাহ নবী হাত দুটাকে জমিনে মারলেন। মারার পরে নাফাকা ফিহিমা, আল্লাহ নবী হাত দুটাতে ফু মারলেন। মাটি লক্ষ্য করেন, আপনার সঙ্গে পরিস্থিতি হতে পারে, আপনাকে কিভাবে পবিত্রতা হাসিল করতে হবে, উজু করতে হবে, সেই পদ্ধতিটা আল্লাহ নবী সাহাবীদেরকে দেখালেন। ওই পদ্ধতিটা আপনাকে আমি দেখাচ্ছি। আল্লাহ নবী মাটি দুটো, হাত দুটোকে মাটিতে মারলেন, জমিনে মারলেন। ওয়ানাফাকা ফিহিমা, হাত দুটোতে ফু করে আল্লাহ নবী ফু মারলেন, মাটিটা উড়িয়ে দিলেন। তারপরে আল্লাহ নবী কি করলেন? হাত দুটোকে চেহারাতে ফিরালেন, পুরো চেহারাতে আল্লাহ নবী হাত দুটাকে ফিরালেন। ওয়াকাফাইহে, তারপরে আল্লাহ নবী চেহারার উপরে হাত ফেরার পরে আল্লাহ নবী বললেন কি, হাতের উপরে দিয়ে ফিরালেন। আপনার গোসল হয়ে গেল, আপনার উজু হয়ে গেল, আর কিছু প্রয়োজন নেই। তাহলে তাইয়াম্মুম করে আমাদেরকে শরীর পাক করতে হবে বা উজু করতে হবে। পদ্ধতিটা আমরা এখান থেকে জানতে পারলাম যে আমাদেরকে মাটিতে হাত দুটি মেরে ফু দিয়ে উড়িয়ে দিতে হবে, দিয়ে হাত দুটোকে সরাসরি পুরো চেহারায় ঘুরেতে হবে, তারপরে ডান হাত দিয়ে বাঁ হাত দিয়ে আপনাকে ভিজিয়ে দিতে হবে। এটাই আপনার উজু হয়ে গেল। তাহলে হাদিস থেকে বোঝা গেল যে শরীর নাপাক হয়ে গেল, পবিত্র করার মাধ্যম হচ্ছে মাটি দিয়ে এইভাবে, এবং মাটি দিয়ে পানি না পেলে বা পানি ব্যবহার করতে অসুবিধা থাকলে তাইয়াম্মুম করে নামাজ পড়তে হবে এই পদ্ধতিতে। আসেন আরেকটি হাদিস আপনার সামনে বর্ণনা করে।
হাদিসটি আবু দাউদের মিশকাত শরীফের মধ্যে আপনার 54 পৃষ্ঠার মধ্যে এসেছে। এই হাদিসটাও জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। হায়াতে আবার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা কয়েকজন সফরে গিয়েছিলাম। সফরে যাওয়ার কালে আমাদের সঙ্গীদের মধ্যে একজন আমার সাথীদের মধ্যে কিভাবে তার মাথার উপরে একটা পাথরের টুকরো এসে পড়ে গেল। পাথরের টুকরা পড়ে যাওয়ার কারণে সেই সাথীর মাথাটা ফেটে গেল। সেই যুগে যা একটা কেটে যাওয়ার যা সুব্যবস্থা সেখানে করা হয়েছিল, তারপরে ওই অবস্থাতেই ভাগ্যক্রমে সেই সাহাবীটির যার পাথর পড়ে মাথা কেটে গিয়েছিল, সেদিন রাত্রে বা সে ঘুমিয়েছিল, ঘুমান্ত অবস্থায় তার নাইট ফলস হয়ে গেল, স্বপ্নদোষ হয়ে গেল, তার শরীরটা নাপাক হয়ে গেল। এবারে ওঠার পরে নামাজ পড়তে হবে, সময় হয়ে গেল। সাথীদেরকে বলছেন যে ভাই, আমার তো স্বপ্নদোষ হয়ে গেছে, আমার শরীর নাপাক হয়ে গেল, তো আমি তো পানি আছে, যদি পানি ব্যবহার করি তাহলে তো এই মাথা ফেটে গেছে, মাথায় যদি পানি ঢালা হয় তাহলে তো আমার অসুখ বেড়ে যাবে, আমার জন্য ভয়াবহ হয়ে যাবে। তো তোমরা কি কোনো এরকম ব্যবস্থা পাচ্ছ না? তোমাদের কাছে এরকম মশলা জানা নেই? তোমরা কি এরকম কোনো বিধান জানো না? যদি আমি তেমন করে নামাজটা পড়ে নিই তাহলে আমার হবে কি হবে না? সাথীরা বলল, কাউরি জানা না থাকার কারণে বলছেন না, আমরা তো এরকম কোনো মশলা দেখতে পাই না যে তাই এমন করে তোমার নামাজ হবে, শরীর পাক হয়ে যাবে, এরকম কোনো সুযোগ সুবিধা আমরা পাচ্ছি না, তোমাকে গোসলই করতে হবে। ব্রাদার ইসলাম সে জানছে যে গোসল করতে গেলে আমার জন্য বড় ক্ষতি হবে, কিন্তু তার চাইতে তার ভিতর বেশি ভয় যে আমাকে সৎ আদায় করতে হবে, সময় হয়ে গেছে, নামাজ যদি আমার ছুটে যায় তাহলে কিয়ামতের দিন আমাকে হিসাব দিতে হবে। আমার মতো একজন আল্লাহর নবীর সাহাবী হলেও আমার জন্য বিস্তার নেই, আমাকে জাহান্নামে যেতে হবে। আমার প্রাণ বেঁচে যাক, আমার শরীর যদি মরে যায়, আমার যদি আত্মা বেরিয়ে যায়, আমাকে মৃত্যু মুখে পতিত হতে হয়, এটাই আমার জন্য উত্তম, কিন্তু আমাকে পবিত্রতা হাসিল করে নামাজ আদায় করতে হবে। সে বেচারি বললো কি, সে গোসল করে নিল, আর গোসল করার কারণে সেই পানির অ্যাকশন তার শরীরে হয়ে গেল, সে লোকটা সেখানেই মারা গেল। ব্রাদার ইসলাম হাজরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলছেন আল্লাহর নবীকে, হুজুর এই ব্যাপার হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, তোমরা সেই লোকটাকে হত্যা করে দিয়েছো, তোমরা যে কাজটা করেছো লোকটাকে তোমরা শেষ করে দিয়েছো, হত্যা করে দিয়েছো। তার জন্য এতটাই যথেষ্ট ছিল যে সে তাইয়াম্মুম করে নিতে গেলে তার শরীর পাক হয়ে যেত। ব্রাদার ইসলাম, তাহলে এখানে আল্লাহর নবী তাইয়াম্মুম করার কথা বললেন। তাহলে আমাদেরকে তাইয়াম্মুম করে গোসল করার কাজ নিতে হবে এবং ওযু করার কাজ নিতে হবে, দিয়ে আমাদেরকে সালাত আদায় করতে হবে। যাই হোক, সময় অনেক হয়ে যাচ্ছে, আর একটি শুধু আপনাদের সামনে মশলা ইস্তেফাদ করে আমার বক্তব্য করব। এবারে ধরেন, এটা আমরা শিখে নিলাম যে আমাদের পানি যদি না পাই তাহলে এরকমভাবে মাটি থেকে আমাদেরকে গোসল বা ওযুর কাজ নিতে হবে। পানি আছে, পানি ব্যবহার করা যাবে না, পানি ব্যবহার করলে শরীরের ক্ষতি হবে, তাহলে আপনাকে এইভাবে ব্যবহার করে আপনাকে পবিত্রতা হাসিল করতে হবে। কিন্তু এমন মানুষ আছেন যে অনেক, আমরা যেমন শুনি যে শরীরে অসুখের কারণে অনেক মানুষের পেশাবের সমস্যা থাকে, এটাই শিকায়ত করে, হয়তো ঠান্ডার দিনে আরও বেশি হয়, বেশি বেড়ে যায়, যে হয়তো পেশাব কন্ট্রোল করতে পারে না। গরমের দিনেই হয়তো অসুখের কারণে পেশাব ঘন ঘন হয়, এমন হয়ে যায় পেশাব ফেরা মানব হয়েছে, উঠতে উঠতে পেশাব ফিরতে যাবে, হয়তো কিছু হয়ে যায়, এটা অসুখ। এরা কি করবে? এরাও ওই অবস্থাতে নামাজ পড়বে, এদেরকে নামাজ পড়তে হবে। সে প্রথমত চেষ্টা করবে যে সেই অঙ্গগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সে কাপড়টা পরিবর্তন করে দিয়ে নামাজ পড়বে। যদি এটাও সম্ভব না হয় যে আমি নামাজ পড়তে গেলে 5 থেকে 8 মিনিট সময় লাগবে, এই সময়ের মধ্যে আমার পেশাব দুবার হয়ে যায় 2-4 ফোঁটা করে, তাহলে তো কাপড় পরা সম্ভব নয়। তাহলে আপনাকে সেই অবস্থাতেই নামাজ পড়তে হবে। আপনার জাঙ্গিয়া ভিজে যাক
দরকার হলে আপনি আরো কোনো কিছু ব্যবহার করার জন্য, কিন্তু আপনি নামাজের অবস্থায় আপনার পেশাব হয়ে যাচ্ছে, হয়ে যেতে দেন, আপনাকে ওই অবস্থাতে নামাজ পড়তে হবে, আপনার নামাজ ছাড়া চলবে না। আপনার শরীরটা নাপাক নয়, এটা অসুখ যে আল্লাহর জন্য আপনি ইবাদতে দাঁড়াবেন, নামাজ পড়বেন, ওই আল্লাহ আপনাকে অসুখটা দিয়েছে। এই জন্য আপনার জন্য এটাই মশলা যে আপনাকে পেশাবের অবস্থাতেও আপনার কাপড় যদি ভিজে যায়, আপনার ওই অবস্থাতে আপনাকে নামাজ পড়তে হবে, কিন্তু নামাজ আপনার ছাড়া চলবে না। বলে হাদিস দেখেন, হাজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ফাআদাত ফাতিমা বিনতে ইয়াইশিন আন্না ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজাকারা খাবারা। হাজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে ফাতিমা বিনতে আবি জাইশ একজন মহিলা আল্লাহ নবীর কাছে এলেন, আসার পরে আল্লাহ নবীর সামনে আলোচনা করলেন। আল্লাহ নবীকে সংবাদ দেওয়া হলো, কি সংবাদটা? যে হুজুর, একজন মহিলা প্রত্যেক মাসে তাদের যেটা খুন যায়, সেটা একদিন হতে পারে, দুদিনও হতে পারে, ম্যাক্সিমাম 10 দিন। 10 দিনের পরে যদি 11 দিনকার দিন যায়, আরে আল্লাহ নবী বলছেন তাকে নামাজ পড়তে হবে। বলে তার খুন যাচ্ছে, খুন গেলেও সে অবস্থাতে নামাজ পড়তে হবে। একজন মহিলার সন্তান হয়েছে, তার খুন যায়, সেই খুন 5 দিন 10 দিনে বন্ধ হয়ে যেতে পারে, ম্যাক্সিমাম 40 দিন 41 দিন যদি হয়ে যায়, তারপরও খুন যায়, তাকে নামাজ পড়তে হবে। তার জন্য পদ্ধতি একটা রয়েছে, তার দ্বারা যদি সম্ভব হয় জোহর আর আসরকে এক জায়গায় করে গোসল করে, এক গোসলে 2 ওয়াক্ত নামাজ পড়বে। মাগরিব ইশাকে তাখির মুআখার করে একক জায়গায় নামাজ পড়বে। ফজরে তারপরে 3 বার গোসল করতে হবে। এটা যদি তার দ্বারা সম্ভব হয় তাহলে করবে। যদি সম্ভব না হয়, অসুবিধা, ঠান্ডার দিন, বিনা ঠান্ডার দিন তার জন্য গোসল করা 3 বার সম্ভব নয়। আল্লাহ নবী বলেন, হাজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ নবী বললেন যে তুমি প্রত্যেক সালাতের সময় ওযু করো এবং নামাজ পড়ো, এটাই তোমার জন্য যথেষ্ট। তাহলে একজন মহিলার খুন যাচ্ছে, ওই অবস্থাতে আল্লাহ নবী বলেন তুমি ওযু করে নাও, নামাজ আদায় করো, এটাই তোমার জন্য শরীয়ত। ব্রাদার ইসলাম, যারা আমরা ওইরকম পেশাবে যাদের সমস্যা রয়েছে, নামাজে দাঁড়িয়েও কন্ট্রোল করতে পারা যায় না, তাহলে আপনার ওই রকম পেশাবের কারণে ওযুও নষ্ট হবে না, আপনার নামাজও ছাড়া চলবে না। আপনি নামাজ পড়ছেন, নামাজের অবস্থাতে আপনার 5 ফুট 10 ফুট আপনার পেশাব হয়ে গেল, কাপড়ে হয়ে গেল, আপনার কাপড়ও নাপাক নয়, আপনিও নাপাক নয়, আপনাকে ওই অবস্থায় নামাজ পড়তে হবে। বুখারী শরীফের হাদিস। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শেষ দোয়া করে যে আমরা যেন সঠিকভাবে ইসলামকে বুঝে যেন আমরা চলতে পারি এবং আমরা যেন আমল করতে পারি। আল্লাহ পাক